ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 5-এর লেসন 1-এর গল্প গান্ধী দ্য মাহাত্মায়ের পার্ট 2। তো গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এই পার্ট 2-এর কঠিন কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে লিখে দিয়েছি, সেটা দেখে নেবে। এবং এর সাথে যারা পার্ট 1-এর ভিডিওটি দেখোনি তারাও দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবং সেখানেও এই আগের পার্টের যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলো দেওয়া আছে। আর যারা প্রথম ক্লাসে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিলে নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো পড়া যাক। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। গান্ধীজি ঘুরতে যেতেন বিভিন্ন জায়গায়। টু কালেক্ট সংগ্রহ করতে। ফান্ডস। ফান্ডস মানে হচ্ছে ভালো কথায় হচ্ছে তহবিল, সোজা কথায় হচ্ছে যে কিছু টাকা সঞ্চয় করা যেটা ভবিষ্যতে কাজে লাগবে। ফর কিসের জন্য কাজে লাগবে টাকাটা? ফর ইন্ডিয়াস ভারতের ফ্রিডম স্ট্রাগেল। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্ট্রাগেল মানে লড়াই বা সংগ্রাম। তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি বিভিন্ন জায়গা যেতেন কিছু টাকা সংগ্রহ করতে। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা। একবার তিনি উড়িষ্যা ভিজিট করতে গেছিলেন, ঘুরতে গেছিলেন। দেয়ার হি মেট, সেখানে তিনি দেখা করলেন অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলার সাথে। সি কুড নট স্ট্যান্ড, তিনি পারতেন না। দেখো ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। কি করতে পারতেন না? দাঁড়াতে পারতেন না। কিভাবে দাঁড়াতে পারতেন না? স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো পেকে গেছিলো। পেকে গেছিলো মানে সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছিলো। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িও ছিল ছেঁড়া। মানে এটা দেখে বোঝা যাচ্ছে তিনি খুব গরিব ছিলেন, বৃদ্ধা মহিলাটি খুব গরিব ছিলেন। সি ওয়েন্ট নিয়ার, তিনি গেলেন, নিয়ার মানে কাছে, গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং গান্ধীজির দু পা ছুঁয়ে প্রণাম করলেন আর কি। তো গান্ধীজি তো একজন মাহাত্মা ছিলেন, মহান আত্মার অধিকারী তিনি একজন পুণ্যবান ব্যক্তি, একজন মনীষী ছিলেন। তিনি দেশের জন্য কত সংগ্রাম করেছেন, তার পা ছুঁয়ে প্রণাম করা হচ্ছে এক পুণ্যের কাজ। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি দিলেন তাকে বলতে গান্ধীজিকে একটি কয়েন, একটি টাকা। জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজের ডিউটি কী ছিল, দায়িত্ব কী ছিল? ওয়াজ, দায়িত্ব ছিল টু কিপ, রাখা, কিপ মানে হচ্ছে রাখা, দ্য ফান্ডস, ওই যে টাকাগুলো কালেক্ট করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, সেই টাকাগুলোকে তার কাছে রাখা। পরে গান্ধীজি যখন চাইবেন তখন তিনি আবার তাকে দিবেন। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি চাইলেন, আস্কড মানে হচ্ছে এখানে চাইলেন, গান্ধীজির কাছে বললেন ওই কয়েনটা আমাকে দিন, আমি আমার কাছে রেখে দিচ্ছি। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি কী করলেন? গান্ধীজি বললেন, রিফিউজ করলেন মানে প্রত্যাখ্যান করলেন। ভালো কথায়, সোজা কথায় হচ্ছে তিনি বললেন না, আপনাকে দিচ্ছি না, এটা আমার কাছেই রাখছি। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, তো গান্ধীজির এই কথা শুনে বা এই ভাব দেখে জামানলাল তো অবাক হয়ে গেল। সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। আই কিপ, তো তিনি তখন বললেন, জামানলাল সেড, জামানলাল কি বললেন, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, দেখো কোটেশনের মধ্যে। আই কিপ, আমি রাখি, থাউজেন্ডস অফ রুপিস, থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার, হাজার হাজার টাকা আমি তো রাখি। মানে জামানলালের অবাক হয়ে গেলেন কেন? যে আমি এত এত টাকা রাখি, গান্ধীজি আমাকে এই কয়েনটা দিতে চাইছেন না কেন? তখন গান্ধীজি কি বললেন, দেখো কোটেশনের মধ্যে আছে, দিস কয়েন, এই টাকাটি ইজ ওর্থ, এই টাকাটির মূল্য মাচ মোর, অনেক বেশি, দেন দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার টাকা থেকে
এই টাকার মূল্য, এই কয়েনটির মূল্য অনেক অনেক বেশি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন। ইফ এ ম্যান, তারপর তিনি আরও বলছেন যে ইফ এ ম্যান, যদি একজন মানুষ হ্যাজ লাক্স, লাক্স মানে হচ্ছে যদি তার লাখ লাখ টাকা থাকে, হি ক্যান গিভ, সে পারে দিতে, এ 1000 অর 2, 1000 বা 2000 দিতে পারে। বাট দিস কয়েন, কিন্তু এই যে কয়েনটি, ওয়াজ পারহ্যাপস, ছিল হয়তো, এই কয়েনটি হয়তো অল সি হ্যাড, তার যা ছিল সমস্ত কিছুই এই কয়েনটি ছিল, মানে এই টাকাটি ছাড়া আর তার কোনো সম্বল নেই। তো তার যতটা সম্বল ছিল সবটাই তিনি দিয়ে দিয়েছেন, তাই এই টাকাটির মূল্য বা দাম আমার কাছে অনেক অনেক বেশি, লাখ লাখ কোটি কোটি টাকার চেয়েও বেশি। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, সত্যি দেখো কথাটা বলছে স্বাধীনতা সংগ্রামের জন্য কত মানুষ কত কিছু দান করতেন। তো গ্রেট মানে হচ্ছে মহান, স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ, সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া, নিজের যা আছে সব কিছু বিলিয়ে দেয়, তাকে বলে আত্মত্যাগ। সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের জন্য, দেশকে স্বাধীন করার জন্য স্যাক্রিফাইস। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। দেখো এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। সো, সুতরাং আই ভ্যালু, সেই জন্য আমার কাছে এর মূল্য, দিস কয়েন, এই কয়েনটির মূল্য কি, মোর দ্যান, অনেক বেশি, অনেক, দ্যান মানে হচ্ছে চেয়ে, এ ক্রোড় অফ রুপিজ, কোটি কোটি টাকার চেয়েও অনেক বেশি দামি বা অনেক বেশি মূল্যবান। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এটা ব্যাখ্যা করলেন, বুঝালেন। হি কেপ্ট, তিনি রাখলেন, দ্যাট কয়েন, সেই কয়েনটি, সেই মুদ্রাটি, উইথ হিম, তার কাছে, ফর এভার, চিরদিনের জন্য তিনি তার কাছে এই কয়েনটি রেখে দিয়েছিলেন। লেটস কন্টিনিউ, চলো শুরু করি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। দেখো এই তিনটে গুণ, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে পিস মানে শান্তি, এবং ইকুয়ালিটি মানে সমতা, সবাইকে সমান ভাবা, ছোট বড়, উঁচু নিচু কাউকে ভাবা, গরিব বড়লোক কাউকে ভাবা উচিত নয়। তিনি, গান্ধীজি, সবাইকে সমান ভাবতেন। এর যে চিন্তা ভাবনা, থটস, তাহলে ভালোবাসা, শান্তি এবং সমতা, এর চিন্তা ভাবনা গান্ধীজির ওয়ার্ককে, গান্ধীজির যিনি সারা জীবন যত কাজ করেছেন সমস্ত কাজের মধ্যেই তার এই ভালোবাসা, শান্তি এবং সমতা মিলেমিশে ছিল, পরিপূর্ণভাবে ছিল, পরিপূর্ণভাবে তার কাজের মধ্যে পাওয়া যায়। ফিল্ড মানে ভর্তি বা পরিপূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর, দেখো স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগোর, এনার দুজনকারই ছবি আমরা আগেই দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ। অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, আইডিয়া মানে হচ্ছে ধারণা, সিমিলার মানে হচ্ছে একই, একই রকম তাদেরও গান্ধীজির মতো ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চাইতেন ইউনিটি, তিনি একতা চেয়েছিলেন। কাদের মধ্যে, অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে, অল রিলিজিয়ন্স, সমস্ত ধর্মের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে তিনি কী চেয়েছিলেন, একতা, ইউনিটি। হি স্পোক অ্যাবাউট ইট, স্পোক মানে হচ্ছে বলেছিলেন বা স্পিচ দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন, অ্যাবাউট ইট, এর সম্বন্ধেই তিনি বলেছিলেন, এর সম্পর্কেই তিনি বলেছিলেন যে একতা দরকার, সমস্ত ধর্মের মধ্যে একতা দরকার। ইন, কোথায় বলেছিলেন, অ্যাট চিকাগো 1893, 1893 সালে চিকাগোর যে ধর্ম মহাসভা সম্মেলন হয়েছিল আমেরিকাতে, চিকাগো জায়গাটি কোথায়, আমেরিকায়, তিনি এই কথাটি বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড
দ্য রক্ষাবন্ধন মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। রক্ষাবন্ধন মানে হচ্ছে রাখি বন্ধন উৎসব। কিসের জন্য? না সব ধর্মের মানুষ যেন একসাথে মিলেমিশে থাকে, এই ইউনিটি। ইন 1905 সালে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল, এটা কিসের উৎসব ছিল? ফেস্টিভ্যাল মানে উৎসব। অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, যে আমরা সবাই ভাই ভাই, আমরা কেউ কারুর পর নই। অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের মধ্যে যে একতা, তাদের মধ্যে যে সম্প্রীতি, এই একতা গড়ে তোলার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? 1905 সালে রাখি বন্ধন উৎসবটি চালু করেছিলেন। দিজ 3 গ্রেট মেন, দিজ মানে হচ্ছে এইগুলি, এই যে 3 জন মহান মানুষ ছিলেন, হ্যাভ বিকাম ইমমর্টাল, তারা ইমমর্টাল মানে হচ্ছে অমর, তারা অমর হয়ে রয়েছেন, অমর হয়ে গেছেন। কিসের জন্য? ফর দেয়ার থটস, তাদের চিন্তা ভাবনার জন্য, চিন্তাধারার জন্য। অ্যান্ড ওয়ার্কস, তাদের যে কাজ, তারা সারা জীবন যে সমস্ত কাজ করে গেছেন এবং তাদের যে চিন্তা ভাবনা ছিল, চিন্তাধারা ছিল, সেই কাজের জন্য তারা আজও অমর। কোথায় অমর? আমাদের হৃদয়ে, আমাদের মনে, প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে তারা এখনও অমর হয়ে রয়েছেন। তো পার্ট 2টি এখানে শেষ হলো। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো আমি পরের ভিডিওতে করিয়ে দেবো। পড়ানোটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, এবং লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো। আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।